Corporate communication. প্রথম rule. First impression matters. How you look, how you speak, what's your body gesture, everything matters. প্রথম দর্শনেই কর্পোরেট ওয়ার্ল্ডে একজনের সম্বন্ধে একটা ধারণা তৈরি করা হয়। তাই সবার প্রথম রিকোয়েস্ট, নিজেকে পরিপাটি করে উপস্থাপন করতে পারতে হবে নিজের কমিউনিকেশন অন্যর কাছে পৌঁছে দেওয়ার পূর্বে। নাও দ্য কোয়েশ্চেন, how do I communicate in corporate world? Simple rule, kiss the numbers. Keep it short and simple and speak numbers. এই দুটো কথা মনে রাখাটা খুব জরুরি। আমি আমার ব্যক্তি জীবনে সবসময় তাই করার চেষ্টা করি, সেটা ইমেইল হোক, সামনাসামনি কনভারসেশনে হোক। I keep it short, simple and precise. Email, couple of paragraphs. Even if it is one paragraph, better. And always give numbers. যেই বিষয় নিয়েই কথা বলছি তার উপযুক্ত সংখ্যা দিয়ে প্রমাণ করতে হবে আমি কি বলার চেষ্টা করছি। আর আমরা সাধারণত কমিউনিকেশন করার সময় হোয়াটটা বেশি বলি, কি হয়েছে, কি ভুল, কি আমরা ওয়াই এবং হাউ নিয়ে কথা বলি না। সো আমি যদি কখনো হোয়াট তুলে ধরার চেষ্টা করি, তার সাথে কেন এবং সে থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে সেই কথাটাও বলে দিতে হবে। এখন এত যে কথা বলবো সেটা কোথায় বলবো? অনেকেই বলতে পারে যে ইমেইলে বলবো, মিটিংয়ে বলবো, বাট এখানেই হচ্ছে টুইস্টটা। এতদিনের অভিজ্ঞতা থেকে যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে যে নট নেসেসারিলি ইমেল দিয়েই সবচেয়ে এফেক্টিভ কমিউনিকেশন হয়। হয়তো এক এক অর্গানাইজেশন কমিউনিকেশন করার মাধ্যম হিসাবে, এফেক্টিভ কমিউনিকেশন করার মাধ্যম হিসাবে এক একটা জিনিসকে বেছে নেয়। কেউ হয়তো ইমেইলে প্রচণ্ড মাত্রায় মনোযোগ দেয় কোনো অর্গানাইজেশন, কেউ হয়তো ইনস্ট্যান্ট মেসেজিং, হোয়াটসঅ্যাপ, টিম অর গুগল হ্যাংআউটে মনোযোগ দিচ্ছে, কেউ হয়তো কি বলে বসের সাথে যেই 1-to-1 ইনফর্মাল ডিসকাশন হয়েছিল সেটাই হচ্ছে কমিউনিকেশনের সবচেয়ে এফেক্টিভ মাধ্যম। তো একটা অর্গানাইজেশনে যাওয়ার পর কালচারের সাথে মিশে যাওয়ার আগেই এটা বুঝে নিতে হবে এই অর্গানাইজেশনে নিজের ভয়েসটা রেইজ করতে গেলে এবং হার্ড হতে হলে ঠিক কোন মাধ্যমটা ব্যবহার করতে হবে। এমনও হতে পারে ইমেইলে আপনি সব কিছু করে ডিটেলস করে পাঠিয়ে দিয়েছেন, হয়তো ইমেলটা এখানে দেখা হয় না ওইভাবে, হয়তো বসের সাথে ক্যাজুয়াল ডিসকাশনে অথবা লাঞ্চ মিটিংয়ে অথবা কফি খেতে গিয়ে যে আড্ডা দিচ্ছিলাম সেখানেই আসলে সত্যিকারের কমিউনিকেশনটা হয়। তাহলে খুব দ্রুত ধরে নিতে হবে যে কোথায় আমি কিভাবে কমিউনিকেট করব আমার কর্পোরেটের কালচার অনুযায়ী। খুবই জরুরি। অনেকে দেখেছি ক্রিকেট মাঠে ক্রিকেট খেলতে খেলতে বসের সাথে এত ভালো সম্পর্ক হয়েছে যেটা তার পরবর্তী প্রমোশন থেকে ভালো পোর্টফোলিও পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে। সো এই জিনিসটা খেয়াল করাটা খুব জরুরি, একটা অনুরোধ থাকবে সবার প্রতি। আচ্ছা, এই সব কাজ করতে গিয়ে ব্যাক টু বেসিক, ইউ হ্যাভ টু বি ভেরি গুড ইন ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু বি ভেরি গুড উইথ দ্য বিজনেস পার্টনারদের যে ল্যাঙ্গুয়েজ, বাংলা, ইংলিশ, যদি আরবি হয়ে থাকে, ফ্রেঞ্চ হয়ে থাকে, যেই ভাষাতেই ব্যবসা করতে যাচ্ছি না কেন সেই ভাষায় ফ্লুয়েন্ট হওয়াটা খুব জরুরি। ক্রিস্প, প্রিসাইজ ইমেইল রাইট করার ক্যাপাসিটিটা খুবই জরুরি। পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন স্কিলস, এ ধরনের বেসিক জিনিসগুলো অবশ্যই দখলে থাকতে হবে। পুরো কর্পোরেট কমিউনিকেশনে একটা জায়গা প্রায় তরুণ কর্পোরেট এক্সিকিউটিভ মিস করেন, সেটা হচ্ছে ফুল সার্কেল। ব্যবসার ফুল সার্কেলটা না বুঝে কথা বলতে যাওয়া বা কমিউনিকেট করতে যাওয়া। আপনি যদি একটা ব্যবসা 360 ডিগ্রি, পুরো ব্যবসাটা কি, কোথায়, কেন, কখন এই ধারণা না থাকে, হয়তো কথা হচ্ছিল XYZ নিয়ে, আপনি পেছন থেকে ABC নিয়ে কথা শুরু করবেন, সাথে সাথে আপনার ম্যাচুরিটি নিয়ে প্রশ্ন আসবে। তাই ফুল সার্কেল বোঝাটা একটা ব্যবসার, একটা কোম্পানির, এবং সেটা বুঝে কমিউনিকেশন করতে পারার ক্ষমতাটা প্রচণ্ড জরুরি। কর্পোরেট দুনিয়ায় একটা কথা আছে, ডু ইউর হোমওয়ার্ক বিফোর এনি মিটিং, এনি বিজনেস ডিসকাশন, এনি ইমেল রাইটিং, এনি ইন্টারাকশন। হোমওয়ার্ক করাটা খুব জরুরি। আর সেই হোমওয়ার্কটা হচ্ছে কোম্পানি সম্বন্ধে পরিপূর্ণ ধারণা থাকা, ব্যবসার আদ্যপান্ত বোঝা, নিজের অভিজ্ঞতা, মার্কেট রিসার্চের ডেটা, বিজনেস অ্যানালিটিক্স থেকে নেয়া তথ্য সব মিলিয়ে তারপর কোথাও গিয়ে নিজেকে প্রেজেন্ট করতে হয় কমিউনিকেশনে। এই কাজটা না করে শুধুমাত্র ভার্বাল কমিউনিকেশন খুব ভালো, শুধুমাত্র আমার ইংরেজি খুব ভালো, শুধুমাত্র আই এম ভেরি ওয়েল সুটেড অ্যান্ড ড্রেসড অ্যান্ড প্রেজেন্টেবল, ইট ডাজন্ট কাট দ্যাট মাচ। সো প্লিজ ডু ইউর হোমওয়ার্ক, কিপ এভরিথিং ডকুমেন্টেড। ইন কর্পোরেট কমিউনিকেশন you have to keep everything black and white.
হয়তো তাড়াহুড়ায় ব্যবসার কোনো জরুরি প্রয়োজনে আমরা অনেক সময় ওরাল কনফার্মেশনের কারণে কোনো কিছু করে ফেলি। বাট রিমেম্বার, ওয়েন থিংস উইল গো সাউথ, অনলি রিটেন প্রুফ, নোট ভার্বাল, অ্যাপ্রুভাল নোট, ইমেল কনফার্মেশন উইল সেভ ইউ। So please, whatever you do, any initiative, any failure, any agenda, keep it documented. Meeting minutes and follow it by heart. Do not bypass your immediate supervisor. কর্পোরেট কমিউনিকেশন করার সময় সবসময় নিজের লাইন ম্যানেজারকে লুপে রাখাটা, ইটস অ্যান এটিকেট। উই হ্যাভ টু ডু দ্যাট। নেভার বাইপাস দ্য সুপারভাইজার। ইয়াস, অনেক সময় প্রশ্ন আসতেই পারে, অনেক সময় মনে হতেই পারে যে আমি অনেক ভালো বুঝছি ব্যাপারটা সম্বন্ধে আমার সুপারভাইজারের চেয়েও। তারপরেও এমন কিছু করা যাবে না কমিউনিকেশন করার সময় যেটাতে সুপারভাইজার বাইপাসড হয়। তাহলে ধীরে ধীরে আপনার সম্বন্ধে ওয়ান ম্যান শো, সেলফ ড্রিভেন, মি কাইন্ড অফ একটা ইমপ্রেশন তৈরি হবে, যেটা ফিউচার কর্পোরেট গ্রোথের ক্ষেত্রে আপনাকে টিম প্লেয়ার হিসেবে সবার সামনে উপস্থাপন করবে না। আর টিম প্লেয়ার না হলে কর্পোরেট ওয়ার্ল্ডে গ্রোথ আটকে যায়। কর্পোরেট কমিউনিকেশনে প্রেডিক্টিং দ্য নেক্সট মুভ, দ্য নেক্সট মেসেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যখনই আমরা কোনো কিছু নিয়ে কমিউনিকেট করছি, মিটিং থেকে শুরু করে কোথাও কোনো কথা বলছি, তার পরের ধাপটা কি, যেই ধাপটা এখনও আলোচনা হচ্ছে না, এখনও সারফেস হয়নি, সেই ধাপটা সম্বন্ধে ধারণা রাখাটা খুব জরুরি। আমি একটু আগে যেটা বলছিলাম যে ফুল সার্কেল বোঝা, এই ফুল সার্কেল বোঝার একটা অংশ হচ্ছে প্রেডিক্টিং দ্য নেক্সট মুভ, দ্য নেক্সট মেসেজ। এই জিনিসটা বুঝতে পারলে বর্তমানে যে মেসেজটা আমি দেওয়ার চেষ্টা করছি সেখানে অনেক গভীরতা আসে, ম্যাচুরিটি আসে। সো প্লিজ try to follow this thing, how to predict the next message. Reverse mentorship. কর্পোরেট কমিউনিকেশনে আমরা এখন যেটা দেখি যে জুনিয়ররাও সিনিয়রদেরকে অনেক ক্ষেত্রেই শেখাচ্ছেন টেকনোলজি নিয়ে, কনজিউমার অ্যানালিটিক্স নিয়ে, কনজিউমার বিহেভিয়ার নিয়ে। তো এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করা খুব জরুরি, যে রিভার্স মেন্টরশিপ করার মতো ওপেননেস ওই অর্গানাইজেশন আছে কিনা, আপনি প্রস্তুত কিনা, আপনার সুপারভাইজার প্রস্তুত কিনা। যদি হয়ে থাকে, প্লিজ ব্রিং দিস হ্যাবিট ইন ইউর রেগুলার ডে টু ডে কর্পোরেট কমিউনিকেশন, রিভার্স মেন্টরশিপ। ইট উইল হেল্প ইউ টু গ্রো। দিস ওয়ান থিং আমি সবসময় কর্পোরেট দুনিয়ায় গত 15-16 বছর ধরে যে জিনিসটা দেখছি, যে আমরা যখন কমিউনিকেট করছি, সেটা মিটিংয়ে আমার কথা বলা হোক, সেটা আমার ইমেইল হোক, আমরা অনেক বেশি মাত্রায় শুধুমাত্র লিটারেচার দিয়ে যাচ্ছি। আমরা অ্যাকশনেবল কোনো কিছু কমিউনিকেট করি না। অ্যাকশনেবল যে কোনো কমিউনিকেশনে অ্যাকশনেবল আইটেম থাকতে হবে। আমি যেটা বলছিলাম, শুধুমাত্র হোয়াট না বলে হাউটাকে এমফাসাইজ করা খুব জরুরি। এই হাউটা যে যত দ্রুত রপ্ত করতে পারে, তার প্রতি সিনিয়রদের মনোযোগ এবং অর্গানাইজেশনের একটা আলাদা সম্প্রীতি তৈরি হয়, যেটা হেল্প করে ফিউচারে গ্রো করতে। ফাইনালি, ইন কর্পোরেট কমিউনিকেশন, প্লিজ do not try to stand out by saying me, me. Be a team player. In any write-up, any conversation, any casual discussion, আমরা team player. একজন চমৎকার টিম প্লেয়ার যে প্রিসাইসলি কমিউনিকেট করে উইথ নাম্বারস অ্যান্ড ফুল আন্ডারস্ট্যান্ডিং অফ হিজ অর হার কোম্পানিজ বিজনেস, shines in corporate communication and in corporate world. So keep that in mind.